আমাদের আজকে রজত জয়ন্তীর একটি পর্ব ছিল ভরতনাট্যম সন্ধ্যা। গোলাম মোস্তফা ববি অসাধারণ একটা কাজ করলো। আমাদের এই 25 বছর পূর্তিতে প্রায় 250 থেকে 300 বাচ্চা নিয়ে একটা চমৎকার নৃত্যসন্ধ্যা মন্ত্রমুগ্ধের মতো দেখলাম। এবং আমি কত্থক করি, কিন্তু বরাবর ভরতনাট্যমের খুব ভক্ত। আর আমি আজকে সত্যি বলি, আমি একদম হারিয়ে গেছিলাম, কারণ আমি 4 বছর ভারতবর্ষে ছিলাম। ওখানে আমি পড়াশোনা করেছি, নাচ করেছি, ওখানে আমি অনেক বড় বড় গুরুদের নাচ দেখেছি। কিন্তু এত বাচ্চা নিয়ে এত সুশৃঙ্খল, এত চমৎকার একটা সন্ধ্যা, সত্যি আমি খুব অহংকার করি আমি আজকে নৃত্যাঞ্চলের একজন পরিচালক হিসেবে, যে আমার প্রতিষ্ঠানের আমারই সন্তানের মধ্যে সব বাচ্চারা এত চমৎকারভাবে শুদ্ধ নাচের চর্চা করছে, শুদ্ধ নাচ শিখছে, এবং এই যে ওদের মধ্যে রুচিবোধ তৈরি হচ্ছে। এরা কখনোই নিজের সংস্কৃতি বা মানে সুস্থ ধারার নৃত্যের বাইরে যাবে না। এরা কখনোই খারাপকে খারাপ বলতে শিখবে, এরা সবসময় ভালোকে ভালো বলবে। এদের একটা ভবিষ্যৎ আমি দেখতে পাই চমৎকার, রুচিশীল। বছরব্যাপী করছে। আমরা শুরু করেছিলাম 19শে অগস্ট 2025-এ, আর শেষ করবো 19শে অগস্ট 26-এ। তো আমরা একটা খুব চমৎকারভাবে একটা প্রোগ্রাম শেষ করার পরিকল্পনা করছি, চেষ্টা করব আমরা। এখন হয় কি, বাচ্চাদের প্রোগ্রাম করতে গেলে যদি আমরা পারফরমেন্স করি, ওদের সঙ্গে অন্যায় করা হয়, কেননা এদেরকে এত বেশি টেক কেয়ার করলে একটা এরকম প্রোগ্রাম সম্ভব। আর আমি আর নিপা তো অনেক নেচেছি, এখন তো এদের নাচবার সময়। আমরা করি, এখনও অনেক প্রোগ্রাম করি, কিন্তু স্কুলের প্রোগ্রামগুলোতে আমরা চাই যে আমরা পুরোটা দায়ী। আর আমাদের শুধু নাচ করানো না, পুরোটা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য যা যা করণীয় সবটাই তো আমরা করি। তো এই জন্য আমাদের জন্য পারফরমেন্স করতে গেলে আমাদের বরং এই দিকটাতে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, অনেক অনেক ভালো দর্শক, অপূর্ব অপূর্ব। এবং আমরা পারফরমেন্স করতে আনন্দ পেয়েছি, দর্শক আনন্দ পেয়েছে। তারপর আমরা আরেকটা করলাম, এই যে সাহিত্য যারা নিয়ে কাজ করেন একটা সংগঠন, তাদের নজরুল রবীন্দ্র জয়ন্তী করলাম জাদুঘরে। ওইটা অপূর্ব একটা প্রোগ্রাম ছিল। আমার খুব ভালো লেগেছে, কি বলে, এই অঞ্জুদার কথা খুব ভালো লেগেছে। উনি বলেছে যে নৃত্যশিল্পীদের সবসময় একটা অভিযোগ আছে যে তাদেরকে প্রমোট করা হয় না। তো উনি যে উদ্যোগটা নিয়েছেন, এই যে প্রতি বছরই উনি চান এখন নাচের একটা ভালো প্রোগ্রাম উনি যেন, বেঙ্গল ইন মোশন, এবং যে তার আরেকজন মনে হয় ডিরেক্টর, মনে হয় ওখানে, যে ওর নাম হলো রুমানা। দে আর রিয়েলি গুড। রুমানাকে আমার খুব ভালো লেগেছে, এবং ওরা পুরো টিমটা এত ভালো একটা টিম, এবং এত মানে কি বলবো আমি, এনার্জেটিক এবং খুব সুস্থ চিন্তার মানুষ। যাতে করে আমরা এই কাজটা করতে গিয়ে আমি আর নিপা খুবই আনন্দ পেয়েছি, স্বাচ্ছন্দ্য বোধ করেছি, যেন আমরা বেস্ট পসিবল জিনিসটা দিয়েছি। বহু বছর পরে আমরা নকশিকাঁথার মাঠ করেছি, এবং এটা মানে সত্যি আমরা অন্তর থেকে এসেছি।